রুমে আলো বাতাস কিছুই ঢুকে না। বন্দীরা জানে না তারা কোথায় আছে, সময়টাকে দিন নাকি রাত। মাঝে মাঝে তাদেরকে নিয়ে যাওয়া হয় ইন্টারকেশন রুমে। মনে হতে পারে এটা কোনো সিনেমার কাহিনী। না, এটি আয়নাঘর নামক এক ভয়ঙ্কর গোপন কারাগার। আওয়ামী লীগ শাসন আমলে বিভিন্ন সময় অসংখ্য মানুষকে যেখানে গুম করে রাখা হয়েছিল। কিন্তু আয়নাঘর কি? বাংলাদেশের মানুষের বর্ণনায় গুমখানা। হাসিনার শাসনকালে ২০০৯ সাল থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত সেখানে মোট ৬৫০ জনকে গোপনে বন্দী করে রাখা হয়েছিল। প্রসঙ্গত, হাসিনা দ্বিতীয়বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন ২০০৯ সালের জানুয়ারি মাসে, অর্থাৎ তার শাসনকালেই আয়নাঘরের শুরু। তথ্য বলছে ওই বন্দীদের মধ্যে ৮১ জনের মৃত্যু হয়েছে। সেখানে এতদিন ১৫১ জন বন্দী ছিলেন বলে সূত্রের খবর। তাদের মধ্যেই মঙ্গলবার পর্যন্ত ৩ জনের মুক্তি হয়েছে। ওয়াকিবহাল লোকজনের বক্তব্য, আয়নাঘর হল এক গোপন গুমখানা। ওই গুমখানার দায়িত্বে রয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা শাখা ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, ডিজিএফআই।